আমাদের অধ্যাদেশের নির্দিষ্ট সময় এবং সীমা আমাদেরকে বলে দিতে হবে, এরপরে আমরা এখান থেকে লিভ নিব, অন্যথায় আমরা এখানেই অবস্থান করব। আজকে আমাদের এখানে আসার মূল কারণ হচ্ছে রাষ্ট্রকে অবগত করা যে আমরা অতি দ্রুত আমাদের অধ্যাদেশ চাই এবং আমাদেরকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে, অন্যথায় আমরা এখানেই অবস্থান করব। আমাদের অধ্যাদেশ জারি হলে আমাদের 1.5 লক্ষাধিক শিক্ষার্থী একটি নিজেদের পরিচয় পাবে যে তারা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অন্যথায় আমাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একটি প্রস্তাবিত নামকরণ, এখনও অধ্যাদেশ জারি হয়নি, যার কারণে এটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় না। আমাদের অধ্যাদেশ জারির পর একটি ভিসি নিয়োগ হবে, তারপরে হচ্ছে শিক্ষার্থীরা তাদের পরিচয়টা পাবে। এরপর যে সেশন জটের যে বিষয়টি আছে, আমরা ইতিমধ্যে দেখতে পাই আমাদের 23-24 এবং 24-25-এর একটি বিষয়, তারা এখনও সেশন জটে পড়ে যাচ্ছে। তো আমাদের অধ্যাদেশ যত দ্রুত জারি করা হবে আমাদের সেশন জটের কমে যাবে এবং দ্রুত শিক্ষক নিয়োগ হবে এবং শিক্ষার্থীরা উচ্চমানের শিক্ষা পাবে। আপাতত আমি কবি নজরুল সরকারি কলেজের স্টুডেন্ট এবং আমার ডিপার্টমেন্ট থেকে কোনো শিক্ষক আমাদের বিরোধী দলে অবস্থান করেনি এখনও। তবে আমরা যতটুকু তথ্য পেয়েছি বিভিন্ন কলেজের ম্যাক্সিমাম শিক্ষক এই অধ্যাদেশের বিরুদ্ধে। আমাদের অধ্যাদেশের নির্দিষ্ট সময় এবং সীমা আমাদেরকে বলে দিতে হবে, এরপরে আমরা এখান থেকে লিভ নিব, অন্যথায় আমরা এখানেই অবস্থান করব। আর আমরা আশাবাদী যে রাষ্ট্র আমাদেরকে দ্রুতই অধ্যাদেশ কবে নাগাদ দিবে সেই সময়সীমা বেঁধে দিবেন। শেহজাদি আক্তার, কবি নজরুল সরকারি কলেজ, সেশন 23-24।